সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে মন পাখিরে বলি তোরে উড়ে যা তুই সেই সাগরে যে সাগরে গেলে পরে যে সাগরে গেলে পরে মিটবে মনের বেদনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই পবিত্র আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়াবি সমস্ত প্রকার খারাপি থেকে হেফাজত করে তার মনোনীত জায়গায় আসার এবং বসার সুযোগ দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরই জানাই লাউলাকা লামা খালাকতুল আফলাক, যার খাতির আল্লাহ আসমান জমিন চাঁদ সূর্য শুধু নয়, যেনাকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানিয়েছেন, সমস্ত নবীদের নবী আল্লাহ যেনাকে বানিয়েছেন, সেই মোহাম্মদ রসুলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, আমরা যারা এই জায়গায় এসে বসেছি, এই জায়গা সম্পর্কে হয়তো আমাদের জানা নাই যে আমরা কোন জায়গায় বসেছি। আমরা আজকে কোন জায়গায় এসে বসেছি এই জায়গা সম্পর্কে আমাদের জানা নাই, ধারণা নাই। আল্লাহ রসুল বলেন, এই জায়গায় যারাই বসে, বসার উসিলায় আল্লাহ তাদের জীবনে ছোট ছোট গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হয়তো আপনার জানা না এই জায়গায় বসলে আল্লাহ কত সম্মান দেয়, বান্দাকে কত ভালোবাসে। কিন্তু আপনার জানা না থাকলে, এই মাহফিলের মর্যাদা আপনার কাছে না থাকলেও আল্লাহ রসুল দিয়েছে মর্যাদা। এজন্য আমাদের সর্বপ্রথম বুঝতে হবে আমরা কোন জায়গায় এসে বসেছি। মনে রাখবেন, এই জায়গায় বসার মতো যোগ্যতা আমাদের নাই, আমাদের যোগ্যতা না এই জায়গায় বসার। আমরা অযোগ্য। কেন? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে একটাই কারণ, ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর দাসত্ব করার জন্যে, আল্লাহর গোলামি করার জন্যে। যে কাজ করলে আল্লাহ রাজি হয় সেই কাজ করার জন্যে, যে কাজ করলে আল্লাহ নারাজ হয় সেই কাজ থেকে দূরে থাকার জন্যে। একটাই মাকসাদ, দুনিয়ার জমিনে এসে আপনি ঘর করেন, গাড়ি কেনেন, ফোন কেনেন, যেটাই করেন পিছনে একটা কারণ আছে না? আছে। আপনি ঘর করেছেন, ঘরে বসবাস করবেন, ফোন কিনেছেন, ফোনে কথা বলবেন, কাজ মিটাবেন, গাড়ি কিনেছেন, গাড়িটা চড়বেন। প্রত্যেকটা জিনিসের পিছনে একটা মাকসাদ আছে, রহস্য আছে, কারণ আছে। তাহলে মালিক আমাদেরকে বানিয়েছে, এর পিছনে মাকসাদ আছে না নাই? মালিককে জিজ্ঞাসা করো, মালিক কেন আমাদেরকে বানালে, কি মাকসাদ, কি রহস্য, কি উদ্দেশ্য? আল্লাহ এক কথায় জবাব দিয়েছে, ইল্লা লিয়াবুদুন, শুধু আমার দাসত্ব করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর দাসত্ব করার জন্যে। আর আজকে দুঃখের বিষয়, সেই আল্লাহর গোলাম আমরা, সেই আল্লাহর দাস আমরা, আর আমরা আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে শয়তানের দাসত্ব করি। আল্লাহ আমাদেরকে বলেছে ডান দিকে চল, ডান দিকটা আমার রাস্তা, আমার দিক, অথচ আমরা বাঁ দিক চলছি, বাঁ দিকটা শয়তানের রাস্তা, শয়তানের দিক। তাহলে বলে আমরা আল্লাহর অবাধ্য,
আর এই জায়গায় কারা বসে? যারা আল্লাহকে খুশি করতে পেরেছে, যাদের উপরে আল্লাহ রাজি। তাহলে চিন্তা করেন, আমরা অযোগ্য হবার পরেও আল্লাহ আমাদেরকে নিরাশ না করে যোগ্য জায়গায় বসিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান সেই আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ তারিফ, আল্লাহর প্রশংসা ছেড়ে দিয়েছি। বছরে একবার যখন এইরকম মিলাদ হয় তখন আমরা এখানে বসে বসে আল্লাহর জিকির করি, তখন এখানে বসে বসে আল্লাহকে ডাকি, তখন এখানে বসে আলহামদুলিল্লাহ পড়ি, তখন এখানে বসে নবীর উপরে দরুদ পড়ি। বছরে একবার যখন ঈদ আসে তখন আমরা ঈদের নামাজ পড়ি। মুসলমান তো সে নয় যে বছরে একদিন ঈদের নামাজ পড়ে, মুসলমান তো সে নয় যে বছরে একবার নবীর উপরে দরুদ পড়ে, মুসলমান তো সে নয় যে বছরে একবার কলেমা পড়ে, মুসলমান তো সে যে প্রতিদিন আল্লাহর জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বড়রা, তরুণেরা, এর রবি পাকে প্রেমিকেরা আসেন আল্লাহ পাকে তারিফ করলে, আল্লাহ পাকে প্রশংসা করলে। আমার আল্লাহ ওই বান্দার উপরে কত রাজি খুশি হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত মুসা আলাইহিস সালাম রোজ আল্লাহ পাকে সে কথা বলার জন্য সুরামাতুর পাহাড়ে যেতেন। হযরত মুসা আলাইহিস সালাম এক তারিখে তুর পাহাড়ে যেতে লাগলেন। এমন সময় কে যেন হযরত মুসা নবীকে ডাক দিলেন। সুরামা যখনই জঙ্গলের দিকে গেলেন, একটা পাখি হুজুরকে ডাক দিয়েছে। সুরামা ওই পাখিটির কাছে চলে গেলেন। কি খবর, কেন তুমি আমাকে ডাকো? ওই সময় পাখি বলেছিল, ও হযরত মুসা আলাইহিস সালাম, আপনি তো রোজ আল্লাহর সাথে কথা বলেন, আজকে কি আল্লাহকে জানিয়ে দেবেন জমিনে অনেকদিন পানি হয়নি, আল্লাহ যেন পানির ব্যবস্থা করে দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। নিজের কথাগুলো মিটিয়ে নিয়ে তুর পাহাড়ে ফিরে আসতে লেগেছে। এমন সময় আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, এ মুসা রে, তুমি যখন রাস্তা দিয়ে আসতেছিলে তোমার সঙ্গে কি কেউ কিছু বলেছিল? হযরত মুসা নবী মনে পড়ে গেছে, আল্লাহ যখন রাস্তা দিয়ে আসতেছিলাম একটা পাখি আমাকে বলেছিল জমিনে অনেকদিন পানি হয়নি, আল্লাহকে গিয়ে বলো আল্লাহ পাক জমিনে পানির ব্যবস্থা করে। আল্লাহ বাবা দিয়ে বলেছিলেন, এ মুসার ওই পাখিটা জানিয়ে দাও যতদিন জমিনে পানি হয়নি এখনো ততদিন পানি হবে না। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ফিরে আসতে লাগলেন। এমন সময় যখনই পাখির সাথে দেখা হয়ে যায়, ওই পাখিটা জিজ্ঞাসা করে, আল্লাহ পাক কি জানিয়েছে, পানি কবে দেবে? হযরত মুসা নবী বলেছিলেন, আল্লাহ পাক জানিয়েছে যতদিন জমিনে পানি হয়নি এখনো ততদিন পানি হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যখনই মুসা নবী পাখিটার কথা শুনিয়ে দিয়েছে, ওই পাখিটা আল্লাহর উপরে নারাজি না হয়ে, আল্লাহর উপরে অসন্তুষ্ট না হয়ে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ তারিফ করেছে, আল্লাহর নাম ডেকেছে। আমার আল্লাহ এত রাজি হয়ে গেছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনে পানি দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন কার কথা বলছি, একটা পাখি, একটা পাখি, আর আমরা তো মানুষ। আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান দিয়েছে, ফারিস্তাদের থেকেও আল্লাহ আমাদেরকে সম্মানে আলা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তাদের থেকেও আল্লাহ আমাকে বেশি সম্মান দিয়েছে, ফারিস্তাদের থেকেও আপনাকে বেশি সম্মান দিয়েছে, ফারিস্তাদের থেকেও আল্লাহ আপনাদেরকে বেশি সম্মান দিয়েছে। আপনারা মানুষ, আমি মানুষ। তাহলে চিন্তা করেন, যাদেরকে ফারিস্তাদের থেকেও বেশি সম্মান দেওয়া হয়, আপনার কি মনে হয় পাখির থেকে আমাদের সম্মান কম নাকি? না, ফারিস্তাদের থেকে যখন আমাদের সম্মান বেশি, তখন পাখির থেকেও আমাদের সম্মান আল্লাহ বেশি করেছে।
একটা পাখি আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর তারিফ করেছে। আল্লাহ মুসা নবীকে বলেছিল পানি হবে না। যখনই মুসা নবী পাখিটাকে শুনিয়েছে, ওই পাখিটা এত আল্লাহর উপরে রাজি থেকে, সন্তুষ্ট থেকে যখনই আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহ রাজি হয়ে জমিনে পানি দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা নবী রেগে গেলেন, কেন আল্লাহ বলেছে পানি দেবে না, আর যখনই পাখিটাকে শুনিয়েছে আর কেন পানি হলো? মুসা নবী আবার তুর পাহাড়ে চলে গেলেন, আল্লাহ আপনি বলেছেন পানি দেবেন না, আর যখনই আমি পাখিটাকে শুনিয়েছি কেন পানি হলো? আল্লাহ বলে, হে মুসা শোনো, যখনই তুমি ওই পাখিটাকে শুনিয়েছো জমিনে পানি হবে না, পাখিটা আমার উপরে নারাজি না হয়ে, অসন্তুষ্ট না হয়ে, আমার উপরে খুশি থেকে আমি আল্লাহ আমার নাম ডেকেছে, আমার প্রশংসা করেছে, তারিফ করেছে, হামদ করেছে, আমি আল্লাহ থাকতে না পেরে ওর জন্য জমিনে পানি দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে একটা পাখি আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ যদি পানি দেয়, আমরা আল্লাহর তারিফ করলে, আল্লাহর প্রশংসা করলে পানি হবে না? হবে না? হ্যাঁ, আপনি হাত তুলবেন, আল্লাহ পানি দেন, হাত নামাতে দেরি, পানি হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হাত তৈরি করতে হবে, আর ওই হাত তৈরি করতে গেলে কি করতে হবে? বছরে একবার নামাজ পড়তে হবে না। আমরা তো মুসলমান বছরে একবার ঈদের নামাজ পড়ি, আমরা মুসলমান সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ি। এই রকম নামাজ পড়লে, এই রকম বছরে একবার মিলাদ হলে এখানে বসে আল্লাহর নাম ডাকবো, প্রশংসা করবো, আলহামদুলিল্লাহ পড়বো, এর নাম মুসলমান নয়। এই রকম আল্লাহকে ডাকলে, এই রকম নবীকে ডাকলে আল্লাহকেও পাওয়া যাবে না, নবীকেও পাওয়া যাবে না। কেন? আল্লাহ দুনিয়ায় যা কিছু সৃষ্টি করেছে, প্রত্যেকটা সৃষ্টির দিকে আল্লাহ তাকিয়ে তাকিয়ে দেখেছে, আর সর্বশেষ আল্লাহ নিজে ঘোষণা করেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছে, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে সৌন্দর্য করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যেখানে সাক্ষ্য দিয়েছে যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, প্রত্যেকটা সৃষ্টির থেকে মানুষকে সৌন্দর্য আলা করেছি, সম্মান দিয়েছি, তাহলে পাখির থেকে নিশ্চয়ই সম্মানে আমরা বেশি। আল্লাহ বলেছে, তাহলে একটা পাখি যখন প্রশংসা করেছে, আল্লাহ পানি দিয়েছে, আল্লাহ পাখির কথা শুনেছে, মানুষ প্রশংসা করলে, মানুষ আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না? শুনবে না। কিন্তু আমরা মুসলমান সে আল্লাহকে ছেড়ে দিয়েছি, সেই আল্লাহকে ভুলে গেছি। আজকে দুবাইয়ের দিকে তাকিয়ে দেখেন, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাদেরকে এত অর্থ দিয়েছিল, সম্পদ দিয়েছিল, সব তলিয়ে গেছে। কেন? আল্লাহকে ভুলে গেছে। আল্লাহকে ভুলে গেছে। তাই হয়তো ভাবছেন ওটা তো দুবাই হচ্ছে, আমাদের এদিকে তো হয়নি। আপনিও আল্লাহকে ভুলে যান, আমিও আল্লাহকে ভুলে যাই, আস্তে আস্তে আল্লাহর গজব আসবে। কেন? মুসলমান আমরা আল্লাহ বলা হয়ে গেছি, তাই হয়তো আল্লাহ তাদের উপরে পরীক্ষা নিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোদেরকে এখনো সুস্থ রেখেছি, ভালো রেখেছি, পরিবর্তন হ, আমার রাস্তায় ফিরে আয়। আমি আল্লাহ তোকে হাত দিয়েছি, পা দিয়েছি, সব দিয়েছি আমি আল্লাহ, যেটাই করবি আমার খুশির জন্যে কর। এই শিক্ষা হয়তো আল্লাহ দুবাইকে দেখিয়ে, দুবাইয়ের জমিনে প্লাবন দিয়ে, বন্যা দিয়ে হয়তো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আজকে আপনি চিন্তা করেন যে রমজান মাস কাটিয়েছে, কত সুন্দর করে ইফতার করেছে, কত সুন্দর সেহরি করেছে, অপরদিকে প্যালেস্টাইনের দিকে তাকিয়ে দেখেন, মানুষগুলো ইফতারে কিছু খেতে পারেনি, ঘাস দিয়ে ইফতার করছে। মানুষগুলো সেহরিতে কিছু পায়নি, ঘাস দিয়ে তারা সেহরি করছে। আর আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছে, এত সুস্থ রেখেছে, সুন্দর খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তথাপি আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। মুমিন তো সে দুঃখের সময় আল্লাহকে ডাকে, আবার ভালো কিছু পেলেও আল্লাহকে ডাকে, তাকেই তো মুমিন বলা হয়। কিন্তু আমরা মুসলমান, অপরদিকে আমরা সব দেখতে পাচ্ছি তাদের উপরে আল্লাহর কেমন গজব আসছে, প্যালেস্টাইনের দিকে দেখতে পাচ্ছি আল্লাহ কেমন পরীক্ষা নিচ্ছে, তথাপি আমরা মুসলমান পরিবর্তন হয়নি। নামাজ আসেনি, বছরে একবার কবে আব্বা মায়ের রুহের মাগফিরাত হবে, কবে বাড়িতে সবরেসানি দুয়ার মজলিস হবে, তখন বসে একবার দরুদ পড়বো, তখন বসে একবার কলেমা পড়বো। এর নাম তো মুসলমান নয়। মুসলমান তো তাকে বলা হয় যে প্রতিদিন আল্লাহকে সিজদা দেয়। মুসলমান তো তাকে বলা হয় যে প্রতিদিন নবীর উপরে দরুদ পড়ে। মুসলমান তো তাকে বলা হয় যে প্রতিদিন আল্লাহ খুশি করার জন্য কলেমা পড়ে।
কিন্তু আমরা মুসলমান মনে করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, আমাদের ডিউটি শেষ, আর কিছুই লাগবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, মুসলমান হয়ে গেছি, সব কিছু ছেড়ে দিয়ে শুধু দুনিয়া নিয়ে মেতে গেছি। এর নাম তো মুসলমান নয়। আপনি ভাবছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, একটা বিবাহ যখন হয়, ছেলে কবুল বলে, মেয়ে কবুল বলে, বিবাহ হয়ে যায়। কিন্তু এই ছেলেকে কখনো মেয়ের পক্ষ থেকে বলা হয় না যে আমার মেয়ে তোমার বাড়িতে যাবে, এইভাবে কাজ করে খাওয়াবে, আমার মেয়েকে এই কিনে দেবে, এইভাবে দেখতে হবে, বলা হয় না। বা কখনো কোনো ছেলের পক্ষ থেকে মেয়েকেও বলা হয় না যে আমার মেয়ে, আমার ছেলে। কোনো ছেলের পক্ষ থেকে মেয়েকেও বলা হয় না যে তুমি যখন আমার ছেলের বউ হয়ে আসবে, বাড়িতে এসে এই কাজ করতে হবে, ঘর পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, কিছুই বলা হয় না। ছেলেটাও কবুল বলে, মেয়েটাও কবুল বলে, বিবাহ হয়ে যায়। যখনই ছেলেটা কবুল বলে, ওই ছেলেটার উপরে অপরিহার্য হয়ে যায় ওই মেয়েটাকে দেখভাল করতেই হবে। ছেলেটা যখনই কবুল বলে, ছেলেটার উপরে দায়িত্ব পড়ে যায় মেয়েটাকে খাওয়াতে হবে। ছেলেটা যখনই কবুল বলে, ছেলেটার উপরে দায়িত্ব পড়ে যায় মেয়েটাকে দেখতে হবে। মেয়েটাও যখন কবুল বলে, মেয়েটার উপরে দায়িত্ব পড়ে যায় যে আমার স্বামীর খেদমত করতে হবে। মেয়েটা যখন কবুল বলে, ওই মেয়েটার উপরে দায়িত্ব পড়ে যায় আমার স্বামীর বাড়িতে গিয়ে কাজ কাম করতে হবে, রান্না করতে হবে, দায়িত্ব পড়ে যায়। উল্লেখ না করা হলেও কথাগুলো দায়িত্ব এসে যায়। ঠিক তেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছেন, এর ভিতরে হয়তো নামাজের কথা উল্লেখ নাই, এই কলেমার ভিতরে হয়তো রোজার কথা উল্লেখ নয়, এই কলেমার ভিতরে হয়তো হজ যাকাতের কথা উল্লেখ নয়, কিন্তু আপনি ভুলে গেছেন যখনই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবেন, আপনার দায়িত্ব পড়ে গেছে, আপনার উপরে ফরজ হয়ে গেছে নামাজ পড়া। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেবেন, আপনার উপরে ফরজ হয়ে গেছে রোজা রাখা, আপনার উপরে ফরজ হয়ে গেছে হজ করা, আপনার উপরে ফরজ হয়ে গেছে যাকাত দেওয়া। কিন্তু আমরা মুসলমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, নামাজ কালাম আর কিছু দরকার। মুসলমান তো সে ফজরের পরে ঈমান আনলে তার উপরে জোহরের নামাজ ফরজ হয়ে যায়, জোহরের পরে ঈমান আনলে তার উপরে সেই দিনের আসরের নামাজ ফরজ হয়ে যায়, আসরের পরে আপনি যদি ঈমান আনেন আপনার জন্য সেই দিনের মাগরিবের নামাজ ফরজ হয়ে যায়, আপনি যদি মাগরিবের নামাজের পরে ঈমান আনেন সেই দিনের ইশার নামাজ আপনার জন্য ফরজ হয়ে যায়। একটা ওয়াক্তের কথা বলছি, এক ওয়াক্তের পরে ঈমান এনেছে, তারপরে যে ওয়াক্ত আসবে ওই ওয়াক্তের নামাজ আপনার জন্য ফরজ হয়ে গেছে। যদি আপনি সুস্থ থাকেন, স্বাভাবিক থাকেন, ভালো থাকেন। কিন্তু আমরা মুসলমান নিজের জিন্দেগির দিকে তাকান, 30 বছর হয়ে গেছে, 40 বছর, এক ওয়াক্ত তো দূরের কথা, 20 বছর, 30 বছর, 40 বছর হয়ে গেছে নামাজ পড়ি না, বছরে একবার ঈদের নামাজ পড়ি। 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়ি, এর নাম তো মুসলমান না। আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিয়েছি, বছরে একবার মাথায় টুপি দিই, পাঞ্জাবি পরি, মনে করছি মুসলমান না। মুসলমান তো সে যে ইসলাম সম্পর্কে জানে। কেন? আল্লাহ কোরআন পাঠিয়েছে, আর কোরআনে প্রথমেই বলেছে ইকরা, পড়ো। কোরআন আল্লাহ পাঠিয়েছে আর প্রথমেই বলেছে ইকরা, পড়তে বলেছে। আর নবীর জিন্দেগির দিকে তাকিয়ে দেখো, নবী বলেছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমান আও মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইসলামিক শিক্ষা অর্জন করাকে ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, এমন কোনো সম্মান নাই যেটা আল্লাহ আমার নবীকে দেয়নি। তথাপিও নবী কখনো বলেন আমি তোমাদের জন্য বাদশা, আমি তোমাদের জন্য নেতা। নবী কখনো বলেন আল্লাহ আমাকে নবীদের নবী করেছে। নবী কখনো বলেন আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, আঙুলের ইশারায় চাঁদকে দুটো করেছি। কখনো বলেনি। নবীর জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, নবী বলেছে আমি তোমাদের জন্য শিক্ষক হয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন পাঠিয়েছে, আর ওই কোরআনের প্রথমে বলেছে তোমরা পড়ো, আর নবীও দুনিয়ায় এসে বলেছে আমি তোমাদের জন্য শিক্ষক হয়ে এসেছি। তাহলে পড়ার গুরুত্ব আল্লাহ এবং রাসূল দুজনাই দিয়েছে। আর আমরা মুসলমান সেই পড়া থেকে দূরে চলে গেছি। আর পড়া থেকে যত দূরে চলে গেছি, শরিয়াত থেকে দূরে চলে গেছি। কেন? শরিয়াত বুঝতে গেলে কোরআন দেখতে হবে, শরিয়াত বুঝতে গেলে হাদিস দেখতে হবে। আর আমরা যদি কোরআন হাদিস ছেড়ে দিই তাহলে আমরা শরিয়াত বুঝবো কি করে? আমরা শরিয়াত বুঝিনি, নামাজ বুঝিনি, রোজা বুঝিনি, হজ যাকাত বুঝিনি। এই জন্যই তো আমাদের শরিয়াতের
তার নাই, নামাজের মহব্বত নাই, রোজার মহব্বত নাই, শুধু করতে হয় তাই করি। কিন্তু মনে রাখবেন, সাহাবা হুজুরদের জিন্দেগির দিকে তাকিয়ে দেখেন, সাহাবা হুজুররা নামাজ পড়েছে, তীর নিক্ষেপ করা হয়েছে, পিঠ দিয়ে তীর ঢুকে গেছে, পেট দিয়ে বেরিয়ে গেছে, তারা নামাজে আছে, নামাজের মধ্যেই রয়েছে, তারা অন্য কোথাও চলে যায়নি, ধ্যানটা বাইরেও যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা